আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি জাকির হোসাইন। আজকে আমরা নুরানি তৃতীয় শ্রেণীর বই থেকে লেসন 4 নিয়ে আলোচনা করব। লেসন 4 এ আমরা শিখব ওয়াজ এবং ওয়ারের ব্যবহার। সর্বপ্রথম আমাদের কাজ হলো ছাত্রছাত্রীদেরকে ওয়ার্ড মিনিং গুলো শিখিয়ে ফেলা। এই অধ্যায়ের যতগুলো ওয়ার্ড মিনিং আছে সেগুলো আমরা প্রথমে তাদেরকে শিখাবো। এরপরে ট্রেনিং এর নিয়ম অনুযায়ী দুইটি প্রণালী ব্যবহার করে তৃতীয় শ্রেণীর ইংরেজি আমরা পড়াবো। আমরা যদি তিনটি প্রণালী ব্যবহার করতে পারি তাহলে যারা দুর্বল ছাত্রছাত্রী আছে তারা বেশ উপকৃত হতে পারবে। তো আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো একটু বড় সেগুলো তিনটি প্রণালীতে শিক্ষা দিব, আর যেই ওয়ার্ডগুলো ছোট এবং সহজ সেগুলো দুটি প্রণালী ব্যবহার করে শিক্ষা দেব। তো দেখুন, ফ্রেন্ড বন্ধু, অ্যাবাউট প্রায়, টল লম্বা, সিক রোগাটে, ভেরি খুব, ডার্টি নোংরা, ইজি সহজ, সাম অঙ্ক, মাইজার কৃপণ, পায়াস ধার্মিক, ক্লাসরুম। যেমন এটি একটি বড় লেভেলের ওয়ার্ড, এক্ষেত্রে আমরা এটাকে ভেঙে দিব। ক্লাসরুম ক্লাসরুম, শ্রেণীকক্ষ। হাউস ওয়াইফ হাউস ওয়াইফ, হাজিফ গৃহিণী। তো এখানে আমরা বানান করে দিব এইভাবে, HOUSE হাউস, WIFE ওয়াইফ, যাতে দুটো অংশ বিভক্ত করে তারা শিখতে পারে, এতে তাদের জন্য সহজ হবে। ক্লিন পরিষ্কার, ওয়ার্ক কাজ, ফলো অনুসরণ করা, টক কথা বলা, ওয়াক হাঁটা, মর্নিং সকালবেলা, ওয়াজ ওয়ার ছিল, সে পড়া বা বলা। দেখুন, এখন আমাদের কাজ হলো এই সেন্টেন্স গুলো ছাত্রছাত্রীদেরকে শিখিয়ে দেয়া। তো সেই সেন্টেন্স গুলো ভালোভাবে বোঝার জন্য তাদেরকে এতটুকু শেখাতেই হবে যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা বাক্যে যে কাজ করে সেই হয় মূলত হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা তাদেরকে শিখাতে হবে। আর সাবজেক্ট তিনটা পার্সন হয়, একটা হলো ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা হলো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, অর্থাৎ যেমন আমি, আমরা, এই ধরনের যে শব্দগুলো আছে তো এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর ইউ সেকেন্ড পার্সন, ইউ থেকে আসবে ইউ, ইয়োর, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাদ বাকি যা কিছু আছে সব হলো ফার্স্ট পার্সন। এইবার একটা জিনিস তাদেরকে শিখাতেই হবে যে যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয় তাহলে হবে ওয়ার, যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ওয়াজ। আর যদি সেকেন্ড পার্সন হয় সেই ক্ষেত্রে সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, সব ক্ষেত্রে ওয়ার ব্যবহার করা হবে। থার্ড পার্সনও ঠিক ফার্স্ট পার্সনের মতো, যদি সিঙ্গুলার হয় অর্থাৎ একজন হয় তাহলে ব্যবহার করব আমরা ওয়াজ, এবং যদি একাধিক হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়ার। এবার দেখুন, তাহলে হাবিব ওয়াজ এ টিচার, হাবিব ছিলেন এ টিচার একজন শিক্ষক। হাবিব ওয়াজ এ টিচার, হাবিব একজন শিক্ষক ছিলেন। হি ওয়াজ অনেস্ট, তিনি সৎ ছিলেন। এখানে আমরা সে ব্যবহার করব না, কেননা এই হিটা ব্যবহার হয়েছে হাবিবের পরিবর্তে। আর হাবিব যেহেতু একজন শিক্ষক, সুতরাং আমরা এই ক্ষেত্রে তিনি ব্যবহার করব। হি ওয়াজ অনেস্ট, তিনি সৎ ছিলেন। বাট হি ওয়াজ সিক, বাট কিন্তু হি ওয়াজ তিনি ছিলেন এ সিক, হি ওয়াজ সিক তিনি একজন রোগাটে ছিলেন, অর্থাৎ তিনি রোগাটে ছিলেন। হি ওয়াজ সিক। The tree was tall. এইখানে এটা আসলে টাইপিং মিস্টেক হয়েছে, বাট হি ওয়াজ সিক হবে, এখানে এটা
হবে না। The tree was tall, গাছটি লম্বা ছিল। The tree was tall, গাছটি was হলো ছিল, tall লম্বা। তাহলে the tree was tall, গাছটি লম্বা ছিল। The book was on the table, the book was on the table, বইটি টেবিলের উপর ছিল। বইটি ছিল on the table অর্থাৎ টেবিলের উপর। দেখুন the book was on the table, বইটি টেবিলের উপর ছিল। they were happy, they were happy, তারা সুখী ছিল। they হচ্ছে তারা, were অর্থ ছিল বা ছিলেন, happy সুখী। তাহলে তারা সুখী ছিল, অথবা আমরা লিখতে পারি তারা সুখী ছিলেন। বাট কিন্তু they were miser, they were miser, কিন্তু তারা ছিলেন কৃপণ, কিন্তু তারা কৃপণ ছিলেন। ফাতেমা বেগম ওয়াজ এ হাউসওয়াইফ, ফাতেমা বেগম একজন গৃহিণী ছিলেন। ফাতেমা বেগম একজন গৃহিণী ছিলেন। She was honest and pious, she was honest and pious, তিনি সৎ এবং ধার্মিক ছিলেন। তিনি সৎ এবং ধার্মিক ছিলেন। The work was very hard, the work was very hard, কাজটি খুব কঠিন ছিল। was তো হচ্ছে ছিল, very খুব, hard কঠিন। তাহলে the work was very hard, কাজটি খুব কঠিন ছিল। বাট কিন্তু the sum was very easy, কিন্তু অঙ্কটি খুব সহজ ছিল, কিন্তু অঙ্কটি খুব সহজ ছিল। The shirt was dirty, the shirt জামাটি অর্থাৎ শার্টটি was dirty নোংরা ছিল, জামাটি নোংরা ছিল। It was not clean, it was ইহা ছিল, not মানে না, ইহা ছিল না ক্লিন পরিষ্কার, ইহা পরিষ্কার ছিল না। We were good friends, আমরা ভালো বন্ধু ছিলাম। এখানে দেখুন we অর্থ আমরা, were আমরা ছিলাম, good friends ভালো বন্ধু। এখানে ফ্রেন্ড না হয়ে ফ্রেন্ডস হয়েছে, কারণ হলো যে আমরা তো একজনে হয় না, আমরা মানেই হচ্ছে অনেকজন। The girls were good students, বালিকারা ভালো ছাত্রী ছিল। The girls were good students, বালিকারা ভালো ছাত্র ছিলেন বা ছাত্রী ছিলেন। It was easy to me, ইহা ছিল ইজি সহজ, টু মি আমার কাছে। It was easy to me, ইহা আমার কাছে সহজ ছিল। বাট কিন্তু that was hard, কিন্তু উহা কঠিন ছিল। টু মাই ফ্রেন্ড আমার বন্ধুর কাছে। বাট that was hard to my friend, কিন্তু উহা আমার বন্ধুর কাছে কঠিন ছিল। The teacher was writing on the blackboard, the teacher was writing শিক্ষক লিখছিলেন on the blackboard ব্ল্যাকবোর্ডের উপর বা ব্ল্যাকবোর্ডে। The teacher was writing on the blackboard শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছিলেন। The classroom was full of students, the classroom was full of students, শ্রেণীকক্ষটি ছাত্র ছাত্রী দ্বারা পূর্ণ ছিল, অর্থাৎ একদম কানায় কানায় ভর্তি ছিল। The students were following the teacher, the students were following the teacher, ছাত্র ছাত্রীরা অনুসরণ করছিল শিক্ষকের, অর্থাৎ যেই শিক্ষকটা ক্লাসে লেখছিল ছাত্রছাত্রীরা তাকে অনুসরণ করছিল। I was saying my prayer, আমি আমার প্রার্থনা করছিলাম, অর্থাৎ আমি আমার নামাজ পড়ছিলাম।
উই আর টকিং অ্যাবাউট ইংলিশ। উই আর টকিং আমরা কথা বলছিলাম অ্যাবাউট ইংলিশ ইংরেজি সম্বন্ধে। দে আর ওয়াকিং তারা হাঁটছিল ইন দ্য মর্নিং সকালবেলা। দে আর ওয়াকিং ইন দ্য মর্নিং তারা সকালবেলা হাঁটছিল। দি গার্লস ওয়ার ইন দ্য কার বালিকারা গাড়ির ভিতরে ছিল। দে আর হ্যাপি তারা সুখী ছিল অথবা তারা খুশি ছিল। এইভাবে আমরা সেন্টেন্স পুরোটা পড়ে দেব এবং এটার বাংলা করে দেব। যদি কখনো কোনো ওয়ার্ড চলে আসে যে ওয়ার্ডগুলো একটু কঠিন, সব ছাত্রছাত্রীরা উচ্চারণ করতে পারছে না, সেক্ষেত্রে আমরা বানান করেও পড়িয়ে দিতে পারি। তাহলে যারা দুর্বল শিক্ষার্থী আছে তারা সহজেই ধরতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।